বিশ্বের আলোচিত নাম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্প্রতি নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস কিছু বিতর্কিত মন্তব্য করে শিরোনাম হয়েছেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নিউ ইয়র্ক টাইমসের সংবাদ অনুযায়ী স্থানীয় সময় গত বুধবার ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস মন্তব্য করেন, কেন হবে না। এছাড়াও ডক্টর ইউনূস জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে এবং এটি আমাদের গ্রহ ধ্বংসের মূল কারণ। ধনী দেশগুলো জলবায়ুর ক্ষতি করে যাচ্ছে, অথচ আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো এর ভার বহন করছে। কেন আমরা এর ফল ভোগ করব? এই সম্মেলনে বক্তব্য রাখেন অন্যান্য বিশ্ব নেতারাও, যারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস আরও বলেন, তার সরকার দেশের মানবাধিকার ও বাক স্বাধীনতার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মানবাধিকার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা হবে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে সংঘটিত প্রায় 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন মানবাধিকার কর্মকর্তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। এই বৈঠকগুলোর পর ডক্টর ইউনূস গেটস ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের এই ভূমিকা কতটা সফল হবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা।